বান্দারে আজকে তোরা কোথায়? ফেরাউনের আল্লাহ ডাক দিব, এই ফেরাউন কোথায়? সারা শব্দ নাই, ধ্বংস। আল্লাহ বলেন নমরুদ রে কোথায়? কোনো শব্দ নাই। কারণ রে ডাক দিব, কোনো শব্দ নাই। পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম সব জালেম শাসককে আল্লাহ ডাকবে, কোনো শব্দ নাই। বুশরেও ডাকবে, ওয়াংশাম সুচিরও ডাকবে, শব্দ নাই। ভারতের দাদা মুদ্দারও ডাকবে, সেদিন মুদ্দারও কোনো শব্দ নেই। শেষে আল্লাহ আমরা আম্মা শেখ হাসিনারও ডাকবে। কারণ বিশ্বের মধ্যে জালেম শাসকদের মধ্যে একজন হলো বাংলাদেশের নামটা কোনটা দিন? আপনারা কি ডরেন নাকি? দালালের দেশ শেষ, পাওয়ার শেষ। এখন কথা বলবেন বুক ফোলাইয়া। কেন ডরাইতেছে? আমি মুক্তাদির বাড়ির মধ্যে গিয়ে ওয়াজ করেছি। মুক্তাদির বাড়ির সামনে এর থেকে আরো কঠোর দুলাই দিয়েছে। ও মা একদম মরা হন জীবিত খবরের সামনে আমরা জুড়ে কথা বলতে বলে খবরের সামনে বলে কি মুর্দারা ওইটা আমরা ফিটাই বলে সব মুর্দা আওয়ামী লীগ তো মরে গেছে। এর খবরের সামনে কথা হইতেছে, বয় কি কথা বলি না। আর যদি কেউ উচ্চা জাগতো চায়, মাথাটা আবার নিচে যদি ফারাদা করে দিবেন, নিচে আসো নিচে থাক, বাস কে কল্লাটা ঢুকাই দিবেন। আর বাস্তব না বাস্তব? মাথা সারা দিব, মাথা ঢুকাই দিব। আল্লাহ ডাক দিবনি। পৃথিবীর লিস্টে শেখ হাসিনা উঠছে। স্বৈরাচারের মধ্যে সে একজন, জালেমদের মধ্যে সে একজন। বাস্তব না বাস্তব? পৃথিবীর মানুষের সেদিন আল্লাহ সমস্ত জালেমদেরকে ডাকবে আর বলবে তোরা কোথায়? ক্ষমতা দিয়া তো আমি পরীক্ষা করছিলাম, ক্ষমতার অপব্যবহার করছস, ক্ষমতা পাইয়া বাহাদুরি করছস। দ্বারা আজকে কেউ নাই, শব্দ নাই। আল্লাহ তো চিরঞ্জীব, ওনার কোন মরণ আছে? আল্লাহর কোন ক্লান্ত আছে? আল্লাহর কি ঘুম আছে, তন্দ্রা আছে? নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তাখুযুহু সিনতুন তন্দ্রা নাই, ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রাও নাই। সেদিন আল্লাহ একা একাই রাজত্ব করবে আর বলবে কে কোথায়? কোনো শব্দ নাই। কেন? সব তো ধ্বংস হয়ে গেল রে, সব ধ্বংস হয়ে গেল। মোট কথা আল্লাহ কিছুই রাখবে না। কিন্তু আবার মালিক ইসরাফিলকে আবার জাগ্রত করবে, ইসরাফিলকে আবার জীবিত করবে। জীবিত করার পরে মালিক বলবে ইসরাফিল রে দ্বিতীয় দাফে সিংহায় ফুমার। সুবহানাল্লাহ। আবার জীবিত করে সিংহায় ফুক দেওয়াইব। সিংহায় যখন ফুক মারব, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ ঢুকবে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলি আবার ওইটা দাঁড়াবে। দ্বিতীয় দাফে যখন ফুক দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার আল্লাহ রূহ দিবে। সুবহানাল্লাহ, রূহ দিব। কিন্তু সেদিন হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জনাব বায়ান, প্রতিটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। সেদিন মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। কেউ কিন্তু কাপড় পরিধান করে দাঁড়াবে না। কিন্তু আমার নবীর উলঙ্গ করে দাঁড় করাবে না। আমার নবীর জান্নাতের পোশাক পরিধান কইরা দাঁড় করাইব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি দাঁড় করাবেন জিবরাইল কে আল্লাহ জীবিত করব। জিবরাইলের দায়িত্ব দিব আমার বন্ধুরে হাসরের মাঠে সবার আগে উঠাইতে হবে। জান্নাতের কাপড় পরিধান করাইয়া
জিবরাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ আমার নবীরে তালাশ করবে রে। নবীরে কোথাও পাওয়া যায় না, নবীর রওজা তালাশ করে পায় না। একটা পর্যায়ে জিবরাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে গিয়া বলে, ইসরাফিল রে কোথায় রে, নবীর রওজা তালাশ করে পাই না। আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে বেশ কম, কোথায় রাখছি, আমারে দায়িত্ব দিছে আল্লাহ, নবীরে পাই না। ইসরাফিল কয় আমারে জিজ্ঞাসা লাভ নাই, মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে বলে, মাটি রে বল আমার নবীরে কোথায় রাখছস। মাটি ডাক দিয়া বলবে, জিবরাইল আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে রে, ইসরাফিলে যখন বাঁশি বাজাইছে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার মধ্যে যে একটা জালজালা শুরু হয়েছিল, একটা জাকুনি সৃষ্টি হয়েছিল, আমার মধ্যে আমি নাই। কারণ আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, জমিন ফেটে গেছে, এই সূর্য টুকরা টুকরা হইয়া পড়ছে। সূর্য কত বড় জাননি, এই পৃথিবী থেকে 10 গুণ 10 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ছে। আটলান্টিক মহাসাগর আগুন লাগাইছে, প্রশান্ত সাগরে আগুন লাগাইছে, আরব সাগর মহাসাগর যত সাগর আছে সব সাগরের মধ্যে আগুন দড়ায়া দিছে। জমিন তো জমিন নাই, সবকিছু উলট পালট হয়ে গেছে। তাই জমিনে কয় আমার মধ্যে আমি কোথায় রাখছি আমার নিজের খবর নাই। তখন আল্লাহ বলে, জিবরাইল রে গোটা মাঠ তালাশ করে দেখো, যেখানে একটা আলো দেখা যায় সেখানেই আমার বন্ধু শাহিত। সুবহানাল্লাহ। জিবরাইল পাকা দিয়ে ঘুরতে ঘুরতে তাকায়া দেখে রে একটা জায়গায় আলো জ্বলতেছিল। সেই জায়গায় গিয়া আমার নবীরে সর্বপ্রথম হাসরের মাঠে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাঁড় করাবে। এরপরে সমস্ত নবীরা ওইটা দাঁড়াইল, এরপরে নবীর উম্মতেরা দাঁড়াবে। সেই হাসরের মাঠে কেন দাঁড় করাবে জানেন? দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছেন, সকলের রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। সেখানে রেজাল্ট দেওয়ার জন্য আমাদেরকে আবার একত্রিত করা হবে, শুধুমাত্র রেজাল্টটা দেওয়ার জন্য। রেজাল্টটা দেওয়ার জন্য আল্লাহ বলেন হাসরের মাঠে 3টা দল হবে। জোরে কোন পাঠা? 3টা। আরো জোরে। 3টা দল হয়ে যাবে রে। একটা দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো হিসাব দিবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে। আরেকটা দল হবে ডানপন্থী, ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিবে। আরেকটা দল হবে জাহান্নামী, বামপন্থী, বাম দিকে দাঁড়াবে। 3টা দলের মধ্যে একটা দল হলো ইল্লা জান্নাত কোনো কথা নাই, এমনিতেই জান্নাত পাইব। আরেকটা দলকে আল্লাহ ডানপন্থী বানাইয়া ডান দিকে আমলনামাটা দিব। আমলনামাটা পাইয়া খুশির কোনো সীমা নাই। আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিবে রে। কিন্তু মুসিবতটা হলো বামপন্থীদের অবস্থা খুব খারাপ হবে।